অনেকে আমাদেরকে দেখলে ঘৃণা বলে যে মেথর আসছে, সুইপার আসছে। কিন্তু আমরা মূলত যে পরিশ্রম আমরা করি, আমরা কিন্তু অনেক কষ্ট রাত দিন খাটাখাটি করতে যাই। আমরা টাকার দিকে তাকাই না। যদি আমাদের টাকার চিন্তা করি তাহলে আমাদের একজন রোজ দিতে হবে 2, 4, 20, 50,000 টাকা। আপনি 5 লক্ষ টাকা দিলেও উনি ওই মেইন হলের ভিতরে যাইয়া গুয়ের মধ্যে হাত দিবে না। কিন্তু আমরা তো বাস্তবে যাইয়া ওটার পানি আমাদের পেটের ভিতর জায়গা। আমরা সুইপারি কাজ করি বা এটা আমরা শিখছি, আমরা মেথর হয়ে গেছি। আমার নাম হয়েছে যে মোহাম্মদ লোকমান হোসেন। আমি ঢাকা ওয়াসারে কাজ করি। আমরা ওই যে দৈনিক লেবার হিসেবে আমরা কাজ করি। আমি কাজ করতেছি প্রায় 8 বছর। এই সোয়ারাস লাইনে ভাই অন্য কোনো মানুষ আসবে না। কেন আসবে না? এটা ময়লার কাজ, এটাকে সবাই ঘৃণা করে। আর আমাদের বেশিরভাগই আমাদেরকে কোনো সেফ নিয়ে কাজ করতে আমরা পারতেছি না, যেটা আমরা দুর্বল বলতে আমাদেরকে কোনো যন্ত্রপাতি বেশিরভাগই আমাদেরকে শুধু একটা রশি দিবে, 2টা বালতি দিবে, একটা শাপল দিবে, মাঝে যে একটা বেল বাঁধতে হয় আমাদের ওটা হয় না। এই জন্য আমাদের বেশিরভাগই আমরা বিপদের মুখে সবসময় পড়ে যাই। শরীরে অনেক ধরনের সমস্যা হয়। দেখা গেছে নিচের কাজ করলে পায়ে দিয়ে কোনো গুতাগাতি যে কিছু সুং ঢুকে বা শাল ঢুকে বা ওই ইঞ্জেকশনের সিরিজের গাই খাই। 10 দিন কাজ হলে দেখা গেছে 5 দিন অসুস্থ হইতে হয়। যেমন আমি গত মাসে কাজ করে আমার এখানে সাপল ঢুকছিল। সাপল ঢুকে আমি প্রায় 15 দিন আমি অচল অবস্থায় ছিলাম। চকবাজারের মোছরে আমি জেলখানার ডালে, ওখানে একটা পিট আছে 22 ফিট গভীর। পিটটা ছিল অনেক গভীর, কিন্তু ডাকটা ছিল ছোট, 18 ইঞ্চি কভার। তাই ওই 18 ইঞ্চি কভার থেকে আমি যখন পানিটা বেশি হয়ে গেছে তখন আমি দ্রুত ওঠার জন্য উঠছে ওই খিলাল যে পিট ছিল, খিলাল পিটের ভাঙতে ভাঙতে এটার একটা রড বাসা দিছিল। রডটা আমার এই পেটে ঢুকে গেছে অলরেডি। এখানেও দাগটা এখন আছে একবারে বুক বরাবর। আর এই জায়গাটা আমি একবার পুরো নামায় এলেছি। নিচে নামার জন্য 1 নাম্বার হলো আমার কোমরে যে একটা বেল্ট থাকার কথা, আমি বেল্টটা আমাদের হয় না। তারপরে আমাদের মুখে যে একটা মাস্কের মতন যে অক্সিজেনের ব্যবস্থা যেটা করার, আমরা সেটা পাইতেছি না। যে অনেক পিঠে কিন্তু আমাদের গ্যাস থাকে, এটা ধরার মতন না। কিছুদিন আগে এই বাসার একজন লোক আর এই যে আমাদের কর্নারে যে আমরা ভিডিও করছিলাম আমগাছতলে, 2 জন লোক এক লগে মনে করেন এক পিঠের ভিতরে মারা গেছে। ওটার ভিতরে গ্যাস ছিল, বুঝতে পারে নাই। স্ল্যাব উঠানের 2 ঘন্টা পরে ওনাদেরকে নামানো হয়েছে। একজনকে বাঁচাইতে যেয়ে আরেকজন মারা গেছে। আমাদের যখন মেইন হলে নামানো হয়, শীতকালেও কিন্তু মেইন হলের ভিতরে গরম থাকে। আর গরম তাহলে তো এটা আগুনের মতনই থাকে। তখন শরীরে একবারে যখন কাজের শেষে বোঝা যায়, যখন আমি গোসলটা করি বাসায় আসি, তখন আমার বোঝা যায় যে আমার অবস্থা একবারই খারাপ যেতেছে। তখন তো 2টা না পাকিয়ে নিই। বেশিরভাগে ঠান্ডা লাগে, এই কাজে বেশিরভাগ আমাদের বুকে কফ জমে যায়। আমাদের বর্তমানে এখন আমাদের জন্য যদি পোশাকের ব্যবস্থা করা যেত, যেমন হাতের রাবারের হ্যান্ড গ্লাভসগুলা, রাবারের জুতাগুলা, তারপরে যে গায়ের বডির জন্য, পুরো বডির জন্য মাথা হতে একবারে পোশাকটা, যে আপনার অক্সিজেন সিস্টেম যে অলরেডি যেগুলো আছে বেল হতে, এগুলো সব কিছু হলে আমাদের জন্য একটু নিরাপত্তা হইতো। আমরা একটু সুযোগ সুবিধাভাবে কাজ করতে আমাদের একটু ভালো হইতো। এটাই। যেমন আমরা যদি একটা ময়লার কাজ করতেছি, চলাকালীন অবস্থা আমাদের খিদা লাগছে, আমরা যদি দোকানে যাই, যদি 1 কাপ চা চাই, তা আমাদের চেহারার দিকে তাকায় আমাদেরকে চা দিত মানুষ ইতস্ত করে যে ওনারা তো সুইপার, বা আরেকটা ভাষায় বলে মেথর। তখন আমাদেরকে বলে ভাই একটু সাইডে যান। দেখা গেছে অনেক দোকানে বলে কি চা থাকলেও বলে যে ভাই আমাদের কাছে চা নাই, হদাই নাই। যখন আমরা ময়লা শরীর নিয়ে যখন আমরা পরিষ্কার হয়েও, তারপরেও যদি আমাদেরকে দেখছে যে আমরা ময়লার কাজ করছি, যে উনি যদি দেখে, তারপরে উনি দেখা গেছে কি আমরা ওনার পাশে বসলাম, উনি সরে যাবে। ময়লার কাজে অনেক জায়গায় যে আমাদের অনেক বকা শুনতে হয়েছে। যেমন একটা বাসার সামনে দাঁড়াইছিলাম, যে ওনার বাসার সামনে একটু পানি চাইছিলাম সাধারণভাবে, যে একটু আন্টি আমাদেরকে একটু পানি দেন, আমরা একটু হাত পা দেবো না। আমাদেরকে অনেক বিশ্রী ভাষাও কথা বলছে, পানির দেয় নেই। যে অন্য জায়গায় যাই দেখেন, লেবার হয়ে আমরা যে খাটা খাটি, আমাদের ওই মূল্যটা থাকে না মানুষের কাছে পরবর্তীতে। অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন দুর্বল হয়ে যায়, তখন পারতেছি না, আমার শরীর আর কুলাইতেছে না। তখন কাজ করা অবস্থায় বলতেছি যে না, আর আমি এই কাজ করবো না। এখন যখন
কাজ করে চলে আসি, আসার পরে চিন্তা করি যে আমি তো আগামীকালকে যদি আমি কাজে না যাই তাহলে তো আমার চুলায় পাতিল বসবে না। তা ওটা চিন্তা করে আবার চলে যাই কাজে। আমার সাথে আমার আম্মা আছে, আমার বোন আছে, আর আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। টানাটানি হয়ে যায়। মানে দেখা গেছে এই মাস আমি 15,000 টাকা কামাইছি, আমার ঘর ভাড়া দিয়ে খাওয়া টাওয়া দিয়ে আমার একবারে মুখামুখি হয়ে যায়, খুব কষ্টে যায়। মানে তেমন একটা ভালো দিন আমাদের যায় না। আমি আজকে 4 বছর ধরে আমি বাড়িতে যাইনি, কিন্তু আমি আম্মার খরচ, ছোট ভাই পড়ালেখা করে মাদ্রাসায়, ছোট বোন, ওদের খরচপাতি সবই আমি ঠিক মতনই দিতেছি, কিন্তু আমি লজ্জা আমি বাড়িতে যেতে পারতেছি না। যেহেতু আমাদের পাড়াপড়শির ভিতরে আমাদের কাকা আছে, যেটা আছে, অনেক ধরনের আত্মীয় স্বজন, ওনারা দেখছে অলরেডি আমাকে এরকম ময়লা অবস্থা দেখছে। তখন আমি বাড়িতে যাই কি উত্তর দেব? কোনো প্রশ্নের আমার কোনো উত্তর নেই। এটা তো আমাদের কর্ম, এটা তো কাজে, কাজ তো আর ছুরি না। আমি চাই যে সমাজের মধ্যে আমি একটু ভালো কাজ করতে পারি, একটু ভালো থাকতে পারি, সমাজের সবার সাথে যেন আমি মিলেমিশে চলতে পারি। আমার এতটুকুই আশা, আমার আর অন্য কিছু চাওয়া নেই।